হ্যালো, সবাই কেমন আছেন? আমি হিমন্ত চাকমা আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আউটসোর্সিং অ্যান্ড আউটসোর্সিং। লোকমুখে শুনতে শুনতে অনেকেই হয়তো পুরোপুরিভাবে বোরিং হয়ে গেছেন, অনেকেই আগ্রহের শেষ নেই। আর যাদের আগ্রহ বেশি কিংবা করতে যাচ্ছেন আউটসোর্সিং, তাদের জন্য আজকে এই আলোচনাটা। তো নতুন যারা আউটসোর্সিং করতে চাচ্ছেন বা করবে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আজকে যে পরামর্শের ভিতরে যে টপিকগুলো আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনলাইনে ইনকামের পথে যারা নতুনভাবে আসে তাদের জন্য করণীয় কি, আর হচ্ছে আরেকটা প্রশ্ন হচ্ছে কীভাবে আউটসোর্সিং শুরু করব, কি করা প্রয়োজন আউটসোর্সিং শুরু করার জন্য। অনেকে বলে আউটসোর্সিং করার জন্য নাকি মোবাইল দিয়ে করা যায়, সেটা কি আসলে সত্যি নাকি মিথ্যা, এটার বিষয়ে পুরোপুরিভাবে আজকে ধারণা পাবেন। তো আমরা বুঝতে পারি না যে যখন আমরা নতুনভাবে আউটসোর্সিং শুরু করি তো তখন আমরা কি করি। দেখুন, আউটসোর্সিং শুরু করার জন্য অনেকে বলে যে কিছু না জানলেও শুরু করা যায়, কিন্তু আমার মতে হচ্ছে যে সম্পূর্ণ এটা একটা মিথ্যা একটা কথা, যা আপনি কোনোদিন কি শুনছেন যে কাজ না করে বা আপনি হালকা পাতলা জ্ঞান নিয়ে যে আপনি কোনো একটা কাজে সফল হবেন। ইভেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি যখন পড়ালেখা করেন, আপনার স্বপ্নের একটা জবের জন্য, চাকরি করার জন্য মিনিমাম আপনার 10 বছর কিংবা 11-12 বছর আপনাকে এই পড়ালেখা করতে হয়। তো দেখুন, আপনার আউটসোর্সিং যদি শুরু করতে যাচ্ছেন শুধুমাত্র একটা মোবাইলে আব্বু আম্মুকে বললাম যে বা একজন বড় ভাইকে বললাম যে ভাই আমাকে একটা মোবাইল কিনে দেন, আমি আউটসোর্সিং করবো, তাহলে কি আপনার আউটসোর্সিং করা হয়ে গেল? মোটেও না। কাজেই আপনাকে এটার সম্পর্কে আপনার রিসার্চ করতে হবে, আগে বুঝতে হবে। আপনার কাজ হচ্ছে আগে বুঝতে হবে, তারপরে হচ্ছে শিখে তারপরে বুঝতে হবে, বুঝার পরে তারপরে আপনার কাজে নামতে হবে। তো এখন আসি, আপনি যখন নতুন এই লাইনে, তাহলে আপনার উচিত হচ্ছে বেশি হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে, অর্থাৎ বেশি জানার চেষ্টা করতে হবে। আপনাকে আমি পরামর্শ মূলক একটা কথা বলতে পারি। আপনি যেহেতু আউটসোর্সিং করতে যাচ্ছেন, আপনার ফেসবুকের ফ্রেন্ড অনেকে হয়তো আউটসোর্সিং করতেছে, এমন হইতে পারে তার সাথে আপনার ঘনিষ্ঠ একটা সম্পর্ক আছে, তো তার কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। অথবা আপনার এলাকায় দেখেন যে অনেকে আউটসোর্সিং করতেছে, আপনি ফিজিক্যালি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন, যাওয়ার পরে ওনার কাছ থেকে কিছু পরামর্শ নেবেন যে কিভাবে আপনি সহজ উপায়ে, উত্তম পন্থায়, সহজ পন্থায় কিভাবে আপনি এগোতে পারবেন। তো এটা গেল আপনার পাস হচ্ছে আপনার পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে কেউ হচ্ছে আউটসোর্সিং করে না, অথবা দেখা গেল যে আপনার এই এলাকায় কোনো আউটসোর্সিং করে বা ফ্রিল্যান্সিং করে এমন কোনো লোকও খুঁজে পেলেন না, তখন উপায় হিসেবে একটা আপনাকে সাজেস্ট করতে পারে, সেটা হচ্ছে google.com অথবা youtube.com যাবেন। প্রথমে গিয়ে আপনি সেখানে যা কিছু খুঁজতে চাচ্ছেন সেটা হচ্ছে ওখানে টাইপ করবেন বা লিখে ওখান থেকে আপনি খুঁজে নেবেন। ধরেন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর ধরেন আমার টপিক হচ্ছে মেক মানি অনলাইন, বা আমি বাংলায় লিখলাম অনলাইনে আয় করার সহজ উপায়। তো আমি অনলাইনে আয় করার সহজ উপায় লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো হচ্ছে ভিডিও এখানে হচ্ছে দিয়ে দিছে আপনার। তো এইগুলো থেকে আপনার হচ্ছে নিয়ে নেবেন, আপনার একটা ধারণা গ্র্যাব করে নেবেন, বা এখান থেকে আপনার ধারণা নিয়ে নেবেন। এগুলো এক একটা ভিডিও আপনি হচ্ছে দেখে নেবেন। মোট কথা হচ্ছে আপনি যেটা চাচ্ছেন সেটার সম্পর্কে আপনি হচ্ছে এখানে রিসার্চ করবেন, শিখতে চাইবেন। যদি আপনার আশেপাশে কেউ যদি আপনার ফ্রিল্যান্সিং করে এরকম কোনো লোক খুঁজে না পান, তারপরে আরেকটা উপায় হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে google.com আসবেন। আমি youtube.com দেখালাম, এখন google.com আসলাম। google.com এসে আবার অনলাইনে টাকা আয় করার সহজ উপায় লিখে আপনি সার্চ করবেন। তো অনলাইনে দেখেন, অনলাইনে সহজ উপায়
লিখে যখন আমি সার্চ করলাম, দেখেন অনেক ধরনের এখানে হচ্ছে আমাকে গুগল অনেক ধরনের ডকুমেন্টস আপনাকে এখানে দিবে, আর্টিকেল বা পোস্ট আপনাকে এখানে শো করবে। সবগুলো থেকে একটা একটা করে আপনি এগুলোতে দেখে নেবেন, এক একটা করে এখান থেকে দেখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনি যখন এখান থেকে আপনি একটা জ্ঞান অর্জন করবেন, তখন আপনার নেক্সট যে কোনো বিষয়ে আপনি এগুলো বুঝতে পারবেন। কারণ অনলাইনের প্রত্যেকটা বিষয় হচ্ছে একটার সাথে একটা সম্পৃক্ততা আছে। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, সবাই নিজের লাভের আশায় মূলত পোস্টগুলো গুগলে দেয় অথবা ইউটিউবে ভিডিওগুলো দেয়। আর এমন অনেক ভিডিওই কিংবা পোস্ট পাবেন হয়তো যেগুলো কোনো কাজেরই না, বা কোনো কাজ ওগুলো আপনার কোনো কাজে আসবে না। কোনো বিষয় যদি আপনার ভালো লেগে থাকে তবে সেই বিষয়ে হচ্ছে বেশি খুঁজবেন। কোনো বিষয় যদি আপনার ভালো হয় তবে ওই বিষয় নিয়ে অনেকে হচ্ছে পোস্ট এবং ভিডিও তৈরি করে। সাপোজ আমি হচ্ছে এখানে লিখলাম মেক মানি, আচ্ছা আমি এটা স্মল লেটার করে মেক মানি ফ্রম ফেসবুক। ওকে, ফেসবুক লিখে যখন আমি সার্চ করলাম মেক মানি ফ্রম ফেসবুক, দেখেন অনেক ধরনের টিউটোরিয়াল এখানে পাবেন। এই যে মেক মানি, হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব, এখানে দেখেন অনেক ধরনের হচ্ছে এখানে ভিডিও অলরেডি এখানে রয়ে গেছে। তো আপনারা অবশ্যই হচ্ছে এখান থেকে হচ্ছে মনে করেন এখান থেকে ধারণা নেওয়ার চেষ্টা করবেন। তো বেসিক্যালি এইসব কথাই আজকে আপনাদেরকে বলার ছিল। আরেকটা হচ্ছে বেসিক্যালি যদি আপনার আউটসোর্সিং করার জন্য একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে আপনি যদি আউটসোর্সিং করতে চান, অনেকে বলে যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করা যায়। আমি আসলে একটু চিন্তা করি, হ্যাঁ আপনি করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, কিন্তু তবে ল্যাপটপ থাকলে বা আপনার যদি পিসি বাড়িতে যদি থেকে থাকে তাহলে আপনার অ্যাডভান্স লেভেলের কাজগুলি করতে পারবেন। কারণ বেশিরভাগ কাজ হচ্ছে যদি মনে করেন ছোটোখাটো কাজ হলেও বেশিরভাগ হচ্ছে কাজগুলি হচ্ছে অ্যাডভান্স লেভেলে, যা হচ্ছে মনে করেন আপনার মোবাইল দিয়ে সেটা হচ্ছে মনে করেন করা সম্ভব হয় না। তবে আপনার ছোটোখাটো ইনকামের জন্য মনে করেন মোবাইল ব্যবহার করলে কোনো সমস্যা নাই, এগুলো করা যায়। ছোটোখাটো একটা ডিজাইন, ধরেন আপনি মার্কেটিং করতেছেন, মার্কেটিং করার জন্য একটা প্রমোশন হিসেবে আপনার একটা ছবি তৈরি করে নিতে হয়। যেমনটা আপনারা আমার গ্রুপে দেখেন ছবিগুলো, আমি আপনাকে গ্রুপে নিয়ে যাচ্ছি, গ্রুপে আসলাম। দেখেন আমার গ্রুপে কিছু কিছু হচ্ছে ছবি, প্রায় সময় আমি হচ্ছে এগুলো হচ্ছে প্রমোশন টুল হিসেবে ব্যবহার করি। এই যে দেখেন এই যে ছবিগুলা, মূলত এগুলো দিয়ে কিছু কিছু ছবি হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে বিভিন্ন ফটো এডিটর দিয়ে আমি এগুলো তৈরি করি। তো এগুলো দিয়ে হচ্ছে মূলত আপনি তৈরি করতে পারবেন এখান থেকে মনে করেন আপনিও হচ্ছে বিভিন্ন ইয়ে করতে পারবেন। তো এখান থেকে মূলত হচ্ছে আপনি প্রমোশন টুল হিসেবে আপনি মোবাইলে এগুলো এডিট করা যায়, তো এটা করতে পারেন। তবে খেয়াল রাখবেন হচ্ছে আপনার মোবাইলের র্যাম যেন একটু বেশি থাকে। আপনার র্যাম 1 জিবির ফ্ল্যাশ যদি হয়ে থাকে তাহলে আপনার কাজ করে একটু মজা পাবেন। তো বেসিক্যালি এইসব বিষয় আজকে নতুন যারা আউটসোর্সিং করতে যাচ্ছে বা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছে তাদের জন্য এইসব টিপসগুলো হচ্ছে মূলত আজকে শেয়ার করার ছিল। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন, আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি মনে করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়াল আসলে আপনি সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আমার চ্যানেল কেউ না চিনে থাকেন তাহলে আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে হিমুন চাকমা নামে। আপনি যখন চার্জ করবেন হিমুন চাকমা, তখন আমার চ্যানেলটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন। প্রথম অবস্থায় আপনি আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড সি ইউ।